তো আমি এখন কলকাতায় যেহেতু আছি, তো হঠাৎ করে প্রোগ্রাম হলো ব্যারাকপুর যাব আর ওখানে দাদা বৌদির স্পেশাল বিখ্যাত বিরিয়ানি খাবো। আর দাদা বৌদির বিরিয়ানির নাম শোনে না এমন মানুষ খুব কমই আছে। তাই আমরা সরাসরি চলে যাচ্ছি মেট্রোতে এবং ওখানে ট্রেন ধরার জন্য। তো মেট্রোয় চলে এসেছি ট্রেন ধরার জন্য। আর এখানে কিন্তু অলমোস্ট ট্রেন ঢুকে গেছে, মেট্রোতে প্রচুর মানুষের ভিড় ট্রেন ধরার জন্য। তো সেখানে আমরাও দাঁড়িয়েছিলাম, তো সবাই ট্রেনে উঠে গেলাম। তো এতটাই ভিড় ছিল, মানে একটু টাইম লাগলো ট্রেনে উঠতে। সেন্ট্রাল পার্ক দরজা বাঁদিকে খোলা হয়। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन सेंट्रल पार्क, दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Central Park. Doors will open on the left. আসলে মেট্রো জার্নিতে আমি ভীষণ এক্সাইটেড থাকি, অনেকেই থাকে যখন সেটা গঙ্গার নিচে দিয়ে যায়। সিটি সেন্টার দরজা বন্ধ হওয়ার সময় বাধা দিবেন না। বাধা দিলে ট্রেন ছাড়তে বিলম্ব হবে। दरवाजा बंद होने के समय बाधा न डालें। बाधा डालने पर ट्रेन छूटने में विलम्ब होगा। দয়া করে দরজার কাছে দাঁড়াবেন না। कृपया दरवाजों से हटकर खड़े हों। দয়া করে দরজার কাছে দাঁড়াবেন না। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Sialba. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. মেট্রো থেকে নামার পর ভীষণ এক্সাইটেড সত্যিই ছিলাম। অনেকেই থাকে, কারণ এত ফেমাস একটা জায়গায় দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য। বিরিয়ানি তো আমরা অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এই বিরিয়ানির টেস্ট জাস্ট বলার নেই। মানে খেতে হবে, না খেলে কিন্তু কেউ বুঝবে না। তো ফাইনালি আমরা চলে এলাম ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খেতে। এটা এতটাই ফেমাস কি বলবো, আর দেখে তো ভীষণ ভালো লাগছে। মাঝে মধ্যে আমি চিন্তা করছি যে সামহাও আমি যেখানে থাকি সেখানে তো অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, আমি তো সেখানেও বিরিয়ানি খাই, তাহলে এখানে এত ফেমাস কেন? আমি কিন্তু খাওয়ার পর এর টেস্ট দেখে বুঝে গেছি যে কেন এতটাই ফেমাস। আর ভিড় কি বলবো আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে জায়গা পাইনি, আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম। থার্ড ফ্লোর অটোমেটিক ভিড়। তো এতটা ভিড় ছিল, মানে ডেলি এভরি ডে এরকম ভিড় হয় এই এতটা টেস্টের জন্য। আর এখানে যে শুধু মাটন বা চিকেন বিরিয়ানি পাওয়া যায় তা নয়, এখানে আরও বিভিন্ন ধরনের ডিশ পাওয়া যায়। অনেকেই যার যেটা ইচ্ছে সেটা অর্ডার করছে। তো আমরা কিন্তু স্পেশালি মাটন বিরিয়ানি খেতে গিয়েছিলাম, আর এই হচ্ছে সেই বিরিয়ানি। আর এই দেখো, এখানে চলে এসেছে মাটন বিরিয়ানি, আমার খুব ফেভারিট। আর দেখেছো একটা মাটনের পিসটা দেখো, আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে, মানে যাকে বলে একেবারেই লাজবাব। ঠিক আছে, আর এত সুন্দর সেদ্ধ হয়েছে, একেবারেই নরম। আর প্রচণ্ড গরম আছে বলে একেবারে হাত দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমি তোমাদের পিসটা দেখালাম, দেখো। আর এটাই ছিল ওয়ান অ্যান্ড অনলি ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি।